তো বন্ধুরা, বর্তমানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একটার পর একটা প্রকল্প তৈরি করতে চলেছেন, সেরকম করে কিন্তু আরও একটা নতুন প্রকল্প তৈরি করেছেন। আর বন্ধুরা, যেটার মাধ্যমে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের যতগুলো গরিব মানুষ রয়েছে এবং বন্ধুরা যাদের পাকা বাড়ি নেই, তাদেরকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাদেরকে একটা করে পাকা বাড়ি করে দেবে। তো বন্ধুরা, কারা কারা এই পাকা বাড়ি পাবে এবং বন্ধুরা এই পাকা বাড়ির জন্য আপনি কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুই কিন্তু আমরা এখন বিস্তারিতভাবে জানতে চলেছি। তো বন্ধুরা, চলুন আমরা এখন বিস্তারিতভাবে জেনে নেব। তো বন্ধুরা, এখানে দেখুন বলা রয়েছে একের পর এক প্রকল্প মানুষের, বিশেষ করে গরিব মানুষের অনেক সুবিধা করে দিয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন যে বাংলায় যত গরিব মানুষ রয়েছে তাদের জন্য একটা নতুন প্রকল্প চালু করা, এবং বন্ধুরা যেটার মাধ্যমে বাংলার গরিব মানুষদের ঘর দেয়া হবে। তো বন্ধুরা, এখানে দেখুন বলা রয়েছে বাংলার আবাস যোজনা 2021-2022-এ কারা কারা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, কারা কারা আবেদন করতে পারবে এখানে কিন্তু বিস্তারিতভাবে বলা রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখুন বলা রয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে লাগবে। তারপর বন্ধুরা, এখানে কিন্তু 2 নম্বরে বলা রয়েছে যাদের পাকা বাড়ি নেই তারাই শুধুমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর 3 নম্বরে বলা রয়েছে তাছাড়া যে সমস্ত ব্যক্তির বছরের ইনকাম 1 লক্ষ টাকা বা তার নিচে একমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে 4 নম্বরে বলেছে আবেদনকারীকে বিপিএল রেশন কার্ড অবশ্যই কিন্তু থাকতে লাগবে। আর বন্ধুরা, যদি বিপিএল রেশন কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনি এখানে বাংলার আবাস যোজনায় ঘর পাবেন না। তারপর বন্ধুরা 5 নম্বরে বলেছে আপনার নামে নির্দিষ্ট জমির দলিল অথবা বন্ধুরা কম্পিউটার পর্চা, অর্থাৎ বন্ধুরা আপনার নামে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ জমি থাকতে লাগবে, তাহলে কিন্তু বন্ধুরা আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে 6 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে আবার সরকারি চাকরিজীবীরাও কিন্তু এখানে আবেদন করলে কিন্তু তার নাম নথিভুক্ত করা হবে না, অর্থাৎ বন্ধুরা তাকে কিন্তু পাকা ঘর দেয়া হবে না। তারপর বন্ধুরা, এখানে দেখুন বাংলার আবাস যোজনায় কত টাকা আপনাকে দেয়া হবে, অর্থাৎ বন্ধুরা ঘর তৈরি করার জন্য আপনি কত টাকা পাবেন। তো এখানে বলা রয়েছে প্রকল্পের তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে বাংলার আবাস যোজনার আওতায় প্রত্যেক আবেদনকারী পাবে 1,20,000 টাকা। তো বন্ধুরা, বর্তমানে যদি আপনি আবেদন করেন আর যদি আপনার সমস্ত কাগজপত্র ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনি অবশ্যই কিন্তু ঘর পেয়ে যাবেন। আর বন্ধুরা, এখানে কিন্তু বলা রয়েছে বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট কিন্তু 2021 সালে বেরিয়েছে। তো বন্ধুরা, 2021 সালে যদি আপনি আবেদন না করে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনি 2022 সালে আবারও নতুন করে আবেদন করতে পারবেন। আর বন্ধুরা, আপনার যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনি অবশ্যই 1,20,000 টাকা ঘর তৈরি করার জন্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে বলা রয়েছে বাংলার আবাস যোজনা নামের লিস্ট, নতুন লিস্ট অনুযায়ী জানা গিয়েছে প্রত্যেক আবেদনকারী পাবে 1,20,000 টাকা। 1,20,000 টাকা কয়েকটি ইনস্টলমেন্টের মাধ্যমে দেওয়া হবে, অর্থাৎ বন্ধুরা 1,20,000 টাকা কিন্তু আপনাকে একবারেই দেওয়া হবে না, ধাপে ধাপে কিন্তু আপনাকে দেওয়া হবে। তারপর বন্ধুরা, এখানে আরও বলা রয়েছে বাংলা আবাস যোজনা প্রথম কিস্তির যে পরিমাণ টাকা আসবে সেটা হচ্ছে 50,000 টাকা, এবং বন্ধুর দ্বিতীয় কিস্তিতে যেটা টাকা আসবে সেটা হচ্ছে 40,000-এর মতো, এবং তৃতীয় কিস্তিতে সমস্ত টাকাই কিন্তু আপনাকে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার আবাস যোজনার প্রকল্পে নাম নথিভুক্ত না করে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনি অবশ্যই 2022 সালে কিন্তু আবেদন করতে পারবেন নতুনভাবে। আর বন্ধুরা, এখানে যদি আপনি আবেদন করেন আর যদি আপনার কাগজপত্র সমস্তই ঠিক থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনি অবশ্যই এখানে টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ লেগে থাকে, অর্থাৎ বন্ধুরা গুরুত্বপূর্ণ যদি লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। ধন্যবাদ।